আমার চুলটা দেখতে কেমন লাগতেছে, কাওয়ার বাসা, ইগনোর মাই চুল, আমি ঢেকে দিলাম। যাই হোক, যে কথাটা এখন বলতে আসছি সেটা হলো, কোরবানি ঈদে বেসিক্যালি সবাই গরু কিনে, লাখ লাখ টাকা দিয়ে গরু কেনা হচ্ছে। তারপরে সেটা প্রসেসিং করার জন্য লোক ঠিক করা হচ্ছে, সেটার জন্য অনেকগুলো টাকা আমার মনে হয় দিতে হয়। আমি আসলে জানি না যে কসাইদেরকে আসলে কত টাকা দিতে হয়। তো একবার শুনেছিলাম যে কসাইদেরকে হচ্ছে গরু কত লাখ টাকা দিয়ে কেনা হয়েছে সেটার উপর ভিত্তি করে হচ্ছে লাখে 1000 টাকা করে দিতে হয়। মানে 1 লাখ টাকা, আমি জাস্ট শুনেছিলাম, আমি আসলে শিওর না যে এরকম হয়। তাহলে তো আমার মনে হয় যে 1 লাখ টাকাতে একটা গরু কিনলে 20,000 টাকা দিয়ে দিতে হবে হচ্ছে কসাইকে, মানে যে গরু কেটে প্রসেসিং করে দিবে তাকে। তো কথা ওইটা না, কথা আমি যেটা বলতে আসছি যে আমাদের মেয়েদের জন্য কোরবানি ঈদ, ছেলেদের জন্য কোরবানি ঈদ খুব মজার। হাটে যায়, গরু কিনে, গরুর পাছায় একটা মানে মারতে পারে, তো মাংস টাংস ভালো হবে এরকম গরু দেখে টেখে বাড়ি মেরে কিনে আনতে পারে। আমাদের কথা যে আমাদের তো রোজার ঈদ, কোরবানি ঈদ, ঈদ তো ঈদই। এই কোরবানি ঈদের মধ্যে গরু কেনা হবে লাখ লাখ টাকা দিয়ে, এটা করা হবে ওটা করা হবে, সবই ঠিক আছে, খরচের তালিকায় মানে সবই ঠিক আছে। শুধু খরচের তালিকায় কেন কি নাই? খরচের তালিকায় নাই যে কোরবানি ঈদে কোনো ড্রেস কেনা যাবে না, কোনো নতুন ড্রেস কেনা যাবে না। কেন কেন কেনা যাবে না? লাখ টাকা দিয়ে গরু কিনতে পারো আর 10,000 টাকাতে একটা ড্রেস কিনতে পারো না, এটা কোনো কথা হইলো? কোরবানি ঈদে এই নিয়ম বানাইছে কে যে গরু কিনলে আর ড্রেস কেনা যাবে না? কেন? খরচ তো কম হচ্ছে না, সবই তো খরচ হচ্ছে, কিন্তু এই নিয়মটা বানাইছে এটাকে কে বানাইছে? উফ, কে বানাইছে এটা? প্লিজ, কে এটা? কে মানুষটা? কে?